আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ব্রাদার্স বাইকার। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে বাইক বের করার বিশেষ কারণ হচ্ছে সার্ভিসিং করা। জিপিএক্স এর টোটাল 4টা ফ্রি সার্ভিসিং থাকে, যেটা বলতে গেলে প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস এবং চতুর্থ মাস পর্যন্ত ফ্রি সার্ভিসিং নিতে পারবেন। এই ফ্রি সার্ভিসিং 4 মাস বলতে আপনি 4টা ফ্রি সার্ভিসিং নিতে পারবেন, যার মধ্যে প্রথম 3টা নর্মাল সার্ভিসিং থাকবে, আর লাস্টে যেটা থাকবে সেটা মাস্টার সার্ভিসিং থাকবে। তো আমার অলরেডি 3টে সার্ভিসিং নেওয়া শেষ, 3 মাস হয়ে গেছে। তো 3টে সার্ভিসিংও নেওয়া শেষ হয়ে গেছে, আর আজকে যাচ্ছে মূলত মাস্টার সার্ভিসিংটার জন্য। মাস্টার সার্ভিসিং করতে তো আমার এটা ফ্রি সার্ভিসিং কোনো কস্ট নাই, কিন্তু তাও জানি না এখন কি না কি চেঞ্জ করা লাগে বা কত টাকা বা এক্সট্রা লাগতে পারে, এটা আল্লাহ জানে। আর ঠিক করার পরে বলতে পারবো। তো আগে যাই দেখি কি এক অবস্থা হয়। এটা সার্ভিস সেন্টার, এটা বলতে গেলে মহাখালী ডিএসএস এর পাশে এক কথায়। তো ওইখানে যাচ্ছে মূলত। ওইল এখানে জিপিএক্স এর ধরুন আমি ঢুকাইতেছি, তো সমস্যা নেই। এই জিপিএক্স এর শোরুম একদম পুরা। ওইল সেই এখানে সার্ভিস করাবো বাইক মূলত আজকে। যে ভিতরে কাজ চলতেছে, কাগজ নিল এখন ফ্রি সার্ভিসিং এর জন্য। আর এই যে বাইক এখন ওয়াশ দিতেছে, ওয়াশ দেওয়ার পর সার্ভিসিং এর কাজ শুরু করবে। যে সব কাজ শেষ, সার্ভিসিংও ফাইনালি শেষ হয়ে গেছে। এখন বিদায় নেওয়ার পালা এখান থেকে। অবশেষে ভাবলাম যে কোনো খরচ হবে না, কিন্তু তাও দেখা গেছে প্রায় 5,820 টাকার মতো খরচ পড়ছে। যেটার মধ্যে প্রথমত কি জানি ছিল, ফার্স্ট ব্রেক প্যাড দুই চাকার জন্যই ব্রেক প্যাড চেঞ্জ করা লাগছে, যেখানে প্রায় 2,580 টাকার মতো খরচ পড়ছে। এরপর অয়েল ফিল্টার চেঞ্জ করছি, যেটা 350 টাকা। তারপর কুলেন্টের জন্য যে অয়েলটা আছে সেটাও চেঞ্জ করছি, সেটা 540 টাকা। তারপর এয়ার ফিল্টারও চেঞ্জ করা লাগছে, যেটা ছিল 780 টাকা। তারপর বল রেঞ্জার আছে একটা, সেটাও চেঞ্জ করছি, সেটা লাগছে 1,550। আর একটা কী জানি চেঞ্জ করছিলাম, ওটাতে 20 টাকা লাগছে। তো এরকম টোটাল আর কি 5,820 টাকার মতো খরচ পড়ছে। তো
আশায় ছিল যে কোনো খরচ হবে না, সর্বোচ্চ গেলে 1-2 হাজারের মতো খরচ করবে, এর বেশি যাতে না হয়। কিন্তু তাও আর কি কোন একদম ফ্রি মাস্টার সার্ভিসিংয়েও দেখা গেছে প্রায় 5,820 টাকার মতো খরচ পড়ে গেল। এই কষ্টের কথা কেমনে শেয়ার করি, কেমনে কি বলি ভাই। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। আল্লাহ হাফেজ।